দর্শক, এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্টুডিও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী ইফতেখারুল আলম, তার কাছ থেকে আমরা সবশেষ খবর জানবো। ইফতেখার, বিদেশি গণমাধ্যমগুলোর কাছ থেকে আমরা যে ধরনের তথ্য পেয়েছি কিংবা আমরা লাইভগুলো দেখছি, সেখান থেকে যে জিনিসটি প্রতীয়মান সেটি হচ্ছে যেখানের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রোনাল্ড রিগান যে এয়ারপোর্টটি আছে, মাত্র 300 ফুট উপরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে যায়। ঘটার যে কারণটুকু ছিল সেটি হচ্ছে মার্কিন সামরিক হেলিকপ্টার যেটা প্রশিক্ষণ চালাচ্ছে, সেরকম একটি হেলিকপ্টার আমেরিকান ইগলের যে বিমানটি আছে সেটির সাথে আসলে সংঘর্ষ হয়। ফলে তারা পোটোমেক নদীতে পড়ে যায় দুটো বিমানই, একটি পরে নদীর ধারে এবং আরেকটি মাঝে। ইউএসজিএস এর যে সার্ভে আছে, অর্থাৎ আমেরিকান জিওলজিক্যাল সার্ভে, তারা বলছে যে পুরো নদীটির এই মুহূর্তের গভীরতা কিন্তু 24 ফুটের গড় গভীরতা। 400 মাইলের মতন লম্বা এই নদীতে আসলে 24 ফুটের গভীরতায় যে কোনো বিমান যদি হয় বা পরে বা যে কোনো কিছু পরে, সেটি আসলে সহজে স্পষ্ট দেখা যায়, সেটি আসলে দেখা গিয়েছে। আর তারা যেখানে আছেন সেখানের মধ্যে প্রায় 300 জন উদ্ধারকারী কর্মী এবং সংশ্লিষ্ট যেসব সামরিক বেসামরিক বিভিন্ন কর্তৃপক্ষ আছেন, তারা এখন এই মুহূর্তে সেখানের মধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। অসমর্থিত সূত্র দুটি কথা বলছে, হয় 18 না হয় 19 জন যাত্রী এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে যে 3 জন প্রশিক্ষণার্থী ছিল ব্ল্যাক হকে, অর্থাৎ সামরিক বিমানটিতে, তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারা কি সেটার মধ্যে একসাথেই সেই অনুপাত কিনা সেটি এখন কিন্তু জানা যায়নি। তবে আমেরিকার ইতিহাসে কিন্তু এ ধরনের দুর্ঘটনা কম হয়নি। আমরা 2009 সালেও দেখেছি, 2013 সালেও দেখেছি। 2009 সালে কিন্তু আমেরিকাতে ঠিক এই ধরনের বিমান দুর্ঘটনায় কিন্তু প্রায় বাফেলোতে হয়েছিল, সেখানে কিন্তু 50 জন মারা গিয়েছিল। এবং 2013 সালে যে বিমান দুর্ঘটনাটি হয়েছিল সেখানে 3 জন মারা গেল, 187 জন কিন্তু আহত হয়। এর পরপরই কিন্তু 2024-এ এসে এই ধরনের দুর্ঘটনা আমেরিকার মাটিতে, নিজ ভূমিতে। সেছাড়া এখন যারা ওখানের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন তারা কয়েকটি তথ্য দিয়েছেন। প্রথম তথ্য, সেখানকার পানি অতিরিক্ত ঠান্ডা। 2 নম্বর তথ্য যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পরিমাণ বাতাস আছে, সেই বাতাসের কারণে ঠান্ডা বেড়ে গিয়েছে, যার কারণে উদ্ধার কাজ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এ দুটোকে নিয়ে তারা কাজ করছে। তবে নদীর আশপাশে এবং চারপাশে আলোর যে স্বল্পতা সেটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সব কিছু মিলিয়ে এখন এই মুহূর্তে রোনাল্ড রিগান এয়ারপোর্ট শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাইলটদের কথোপকথন কিংবা টাওয়ারের সাথে যে কথোপকথন কিংবা র্যাডার যদি আমরা দেখে থাকি, তাহলে দেখতে পাচ্ছি যে আসলে বিমান দুটি দুদিক থেকে যাচ্ছিল, কিন্তু কেন তারা সামনাসামনি হঠাৎ করে চলে আসলো এবং টাওয়ারের শব্দ, টাওয়ারের রেডিও শব্দ কেন হেলিকপ্টার পেল না, সেটি হচ্ছে এখন সন্দেহের বিষয়। সেই সাথে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে ধরনের দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেম একই এয়ারপোর্টে, অর্থাৎ এই এয়ারপোর্টটিতে কিন্তু 6 দিন আগে একজন পাইলট বারবার বলছিল যে সামরিক এবং বেসামরিক হেলিকপ্টারগুলো যখন উড্ডয়ন করে তাদের সাথে যে ধরনের বিমানগুলো ওখান থেকে উঠে, অর্থাৎ যাত্রীবাহী বিমান ওঠে, তাদের সাথে 6 দিন আগেও কিন্তু এরকম দুটো হেলিকপ্টার ব্ল্যাক হকের সাথে সংঘর্ষ হতেও হয়নি। অর্থাৎ 6 দিন আগেও কিন্তু প্রায় ঘটনা ঘটতে যাচ্ছিল, হয়নি। 6 দিন পরে এসে সেই ঘটনাটা একটি বিমানের সাথে ঘটে গেল। যে 64 জনকে ধারণা করা হচ্ছে বিমানটিতে ছিল 60 জন যাত্রী, 4 জন ক্রু। তাদের কপালে আসলে কি আছে এখনই বোঝা যাচ্ছে, কেউ বেঁচে নেই বলে অসমর্থিত সূত্র জানাচ্ছে। বাকিটা সময় যখন আসবে আমরা আরো বলতে পারবো। নিশ্চয়ই ইফতেখার, আমরাও সবশেষ খবর জেনে নিশ্চয়ই আমাদের দর্শকদের জানাবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।